আর এবার একটু রহড়ার দিকে আমাদের নজর রাখতে হবে। কেন নজর রাখতে হবে? তার কারণ পুকুর ভরাটে বাধা দেওয়ার, তাতে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতি, মারধর, বচসা, কিন্তু দোকান ভাঙচুর পর্যন্ত হয়ে গেল। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো অবশ্যই জানবো, তবে তার আগে কি অভিযোগ, কেন এই পরিস্থিতি, কি অভিযোগ উঠে আসছে দেখে। কালকে যখন আমরা বাড়িতে উপস্থিত ছিলাম না, সেই সুযোগ নিয়ে বাড়িতে যখন মেয়েরা ছিল, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে মারধর করে গোটা 50 থেকে 60 জন লোক নিয়ে এসে তাণ্ডবলীলা চালিয়ে যায় এই ইমতিয়াজ শাহজাদার নেতৃত্বে। আর ইমরান বলে একজন রুইয়া 16পট্টিতে থাকে, তার উদ্যোগে, মানে সেই হচ্ছে এই ধরনের কাজের কন্ট্রাক্ট নেয় এবং ছেলে রিক্রুট করে, তারাই এসে ভাঙচুর করে। শাবল, কুরুল, তারপরে কাস্তে, দা, সব রকম যে ভাঙচুরের যে জিনিসপত্র গাইতি নিয়ে এসে এরা টানা 3 ঘন্টা তাণ্ডব লীলা চালিয়ে যায়। অরুণ রয়েছে সরাসরি আমার সঙ্গে, অরুণের কাছে যাব। অরুণ, এলাকায় এই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ, তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, কেন এই কাজ প্রমোটার করছিলেন? এবং বাধা দেওয়াটা তো স্বাভাবিক, সেটাই তো ন্যাচারাল একটা বিষয়, আর তাতে প্রতিবাদীকে এরকম ভাবে মারধর, দোকান ভাঙচুর করে দেওয়া, কি কারণ, কি অভিযোগ আর উঠে আসছে? দেখো, দুর্গাপুজোর সময় একটা পুকুর এখানে ভরাট হচ্ছিল। এলাকাবাসীদের দাবি ছিল এই পুকুরটা ভরাট হলে তারা যাবে কোথায়, এই নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছিল এবং সেটা খবর সম্প্রচারিত হয়েছিল। কিন্তু তারপর পুকুরটা বন্ধ থাকার পর আজ গতকাল বিকেলবেলা এসে সেই প্রমোটারের দলবল পুরো চড়াও হয় তাদের বাড়ির ওপরে। 3টে বাড়ি, সামনের দোকান, সমস্তটা কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দোকানের জিনিসপত্র সব লুটপাট করে নিয়ে যাওয়া হয়। এলাকায় লোক, অসহায় মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। মহিলা চিৎকার চেঁচামেচি করলে কিন্তু তারা, এত সংখ্যায় লোকজন এসেছিল, তারা বলেছিল যে যদি কিছু পারিস তো করে নিস, এই রকম হুমকি দিয়ে কিন্তু তারা এলাকা ছাড়ে। তারপরে এখন তারা ভীত সন্ত্রস্ত। রহড়া থানায় ওই পরিবারগুলো অভিযোগ দায়ের করেছিল, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেনি। ফলে এই নিয়ে কিন্তু একটা বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা তারা ভয়ে আছে। এই পুকুর ভরাটকে বন্ধ করা তার দাবি তুলেছিল, এইটাই তাদের অপরাধ। তাদের কিন্তু তাদের বাড়ি ঘর খুঁয়ে কিন্তু তার ক্ষতিপূরণ দিতে হলো। একদমই। ভবিষ্যতে কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। যথেষ্ট নক্কারজনক ঘটনা। এই ঘটনা পৌরসভা কোনোভাবে বরদাস্ত করবে না, বা আমরা দল হিসাবে কোনোভাবে বরদাস্ত করবো না। পুলিশ প্রশাসন যারা আছেন তাদের কাছে আমরা বলবো যে যাতে এই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এটা তো কোনোভাবেই মানা যাবে না। মানুষের বাড়ি কেন ভাঙচুর হবে?